যদিও আজকে আমার ইচ্ছা ছিল যে আজকে আমি আমার মৃত্যু নিয়ে যে পর্ব আলোচনা করে আসছিলাম তার অষ্টম পর্ব বাকি ছিল, যে মাইয়েতের গোসলটা কিভাবে হবে সেটা হচ্ছে আমি প্রথমে চিন্তা করেছিলাম যে এই বিষয় নিয়ে খুতবাটা দেব এবং প্রস্তুত করেছি, কিন্তু বিশেষ একটা কারণে সেটা আজকে খুতবায় না, কোনো একটা হালাকাতে হয়তো পেশ করব, কারণ বিষয়টা একটু লম্বা হয়ে যাবে। তবে এক কথায়, যদি কোনো ব্যক্তি মৃত ব্যক্তির গোসল সম্পর্কে জানতে চান তাহলে আমি আপনাকে এতটা বলে দিতে পারি, এক কথা, সেটা হলো মৃত ব্যক্তিকে গোসল দিতে আমাদের প্রায় 10টা জিনিস লাগবে। প্রথম লাগবে এমন মুসলিম ব্যক্তি যে গোসল দিয়ে অভ্যস্ত, মানে কোনো মৃত ব্যক্তিকে এর আগেও গোসল দিয়েছেন বা এই সম্পর্কে সে জানে, এমন ব্যক্তি লাগবে। মুসলিম, প্রথম হচ্ছে মুসলিম, এবং এমন ব্যক্তি যে গোসল দিতে সক্ষম বা জানে, যার এই সম্পর্কে জ্ঞান আছে, এবং সেই ব্যক্তি বিশ্বস্ত এবং আমানতদার হতে হবে। এটা হচ্ছে শর্ত। কেন? কারণ অনেক সময় কিছু চগলখোর বা কিছু মুখ পাতলা লোক, আমাদের সমাজে বলে মুখ পাতলা লোক, যারা গীবত করে, এই ধরনের ব্যক্তিরাও দেখা যায় যে গোসল দিতে জানে, কিন্তু গোসল দেওয়ার পর সে সমাজে সবার কাছে বলে বেড়াবে এটা এটা ঘটছে, এটা এটা দেখছি, এটা এটা হয়েছে। তাহলে এতে মৃত ব্যক্তির এবং মৃত ব্যক্তির পরিবারের লোকদের মানহানি হয়। এই জন্য বিশ্বস্ত লোক লাগবে। মহিলাদের ক্ষেত্রেও তাই। যদি আপনার আমার বাড়ির কোনো মহিলাকে গোসল দেওয়ার ক্ষেত্রে এমন বিশ্বস্ত মহিলা না হয়, তাহলে সে তার কাছ থেকে অপ্রীতিকর কোনো যদি কিছু দেখতে পায় তাহলে সেটা অন্যের কাছে বলে বেড়াবে, তাহলে এতে বদনাম হওয়ার আশঙ্কা রয়েছে। যদিও গত পর্বে আমরা বলেছিলাম, যারা মৃত ব্যক্তির অপছন্দনীয় কোনো কিছু দেখতে পেলে যারা এটাকে গোপন রাখবে তাদের পাপকে আল্লাহ মাফ করে দেবেন, সেই মর্যাদা আমরা উল্লেখ করেছি। তো তারপরেও আমাদের পক্ষ থেকে আমরা খুঁজব কে বিশ্বস্ত ব্যক্তি, যে ব্যক্তি এগুলোকে গোপন রাখবে। তাহলে প্রথম ব্যক্তি হবে এমন একজন মুসলিম ব্যক্তি, বিশ্বস্ত, যে গোসল দিতে জানে। দ্বিতীয় আমাদের লাগবে এমন একটা স্থান যেখানে পর্দা করা যেতে পারে, সে পুরুষ হোক মহিলা হোক। শুধু মহিলাদের জন্য যে পর্দা তা না, গোসলের ক্ষেত্রে পুরুষদের জন্য পর্দার ব্যবস্থা থাকতে হবে। যদি কারো গোসলের দেওয়ার জন্য কোনো ঘর জায়গা না থাকে, আর অধিকাংশ মুসলিমদেরকে দেখা যায় যে তার বাড়ির আঙ্গিনায়তেই যার যার গোসল তার তার বাড়িতে দেওয়া হয়, যেটা আমাদের মুসলিমদের মাইয়াতকে গোসল দেওয়ার মতো কোনো ব্যবস্থা কোনো মসজিদে রাখা হয় নাই। তবে এই মসজিদের কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে এটা আমরা বলে যাব, আপনি অন্তত একটা এরকম মাকসালা, মানে গোসল দেওয়ার একটা সুন্দর ব্যবস্থা রাখেন, একটা কক্ষ, যেখানে এই এলাকার যত মাইয়াত আসবে, বিশেষ করে এই মসজিদের কেন্দ্রিক যত মুসল্লিরা আসবে, তাদেরকে যেন এখানে ফ্রিতে এই গোসল দেওয়ার ব্যবস্থা করা হয়, এবং বিজ্ঞ জ্ঞানী ব্যক্তিকে দিয়ে। তাতে কি লাগবে? তাহলে দ্বিতীয়টা হচ্ছে একটা জায়গা লাগবে যেখানে গোসল দেওয়ার মতো সরঞ্জাম থাকে। তৃতীয় লাগবে মাইয়াতের কাপড় খুলে তার লজ্জাস্থানকে ঢেকে রাখার মতো কিছু কাপড় লাগবে। এক কাপড় লাগবে পুরোটা ঘেরাও করার জন্য, দ্বিতীয় কাপড় লাগবে মাইয়াতের লজ্জাস্থান ঢেকে রাখার মতো কয়েকটা কাপড়ের টুকরা লাগবে। পুরুষদের জন্য লুঙ্গি, গামছা, যেগুলো আমরা ব্যবহার করে হতে পারে, তারপরে জারুন বা টাওয়াল যেটা আমরা বলি। মহিলাদের জন্য ঠিক তাই, কারণ পর্দার ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে এটা হচ্ছে 3 নম্বরে। প্রথম মুসলিম ব্যক্তি লাগবে জ্ঞানী, দ্বিতীয় লাগবে এমন জায়গা যেখানে গোসল দেওয়া যেতে পারে, পর্দার ব্যবস্থা থাকতে হবে, তৃতীয় থাকবে লজ্জাস্থানকে ঢেকে রাখার মতন কাপড়, চতুর্থ লাগবে পবিত্র পানি, পবিত্র পানি লাগবে, পঞ্চম লাগবে বরই পাতা, সেটা পরিমাণে যতটুকুই হোক, লাগবে কারফুর বা কাফুর যেটাকে বলা হয়েছে, লাগবে সুগন্ধি বা আতর, প্রয়োজনের জন্য হাত গ্লাভস, হাতের মোজা, অথবা এমন কাপড় যেটা হাতে পেঁচিয়ে ময়লা পরিষ্কার করা যেতে পারে, এরকম কাপড় বা হাত গ্লাভস লাগবে। আর কেচি লাগবে। কেচি সবার ক্ষেত্রে হয়তো প্রয়োজন লাগবে না, বিশেষ করে এমন ব্যক্তিদের জন্য যারা অনেক মোটা বা কাপড় অ্যাক্সিডেন্ট জনিত যেই মানে মাইয়াতগুলো আসে, যেগুলো কাপড় খোলা যায় না, কেটে ফেলতে হবে, ওই কাপড় কাটার জন্য কেচি লাগবে, কিন্তু মাইয়াতের দেহ থেকে কোনো কিছু কাটার জন্য না। কাপড়টাকে, তার গায়ের যে পরনীয় কাপড়টা, এটা যাতে সহজে খুলে ফেলা যায়, ওটার জন্য কেচি দিয়ে সে কেটে নেবে এবং উপর দিয়ে আরেকটা কাপড় দিয়ে ঢেকে নেবে।
তাহলে 7, 8 নাম্বার বলেছি। তাতে লাগবে প্রয়োজন অনুযায়ী সাবান নেওয়া যেতে পারে, লাগবে তুলা, বিশেষ করে মহিলাদের গোসলের ক্ষেত্রে বা এমন রোগীদের ক্ষেত্রে যাদের পেট থেকে কিছু বের হতে পারে লজ্জাস্থান দিয়ে, তাদের ক্ষেত্রে তুলা ব্যবহার করা যেতে পারে। তো মোটামুটি এরকমের 10টা জিনিস লাগবে মাইয়াতকে গোসল দেওয়ার জন্য। তো এগুলো সাধারণত যারা গোসল দেয় তারা জানে। তো এই বিষয়গুলো আজকের খুতবায় হয়তো ব্যবহার বলতাম, কিন্তু আজকে অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কাছে আলোকপাত করব। এখানে শুধু এতটা জানিয়ে দিই, আমাদের সমাজে বড়ি পাতা কীভাবে ব্যবহার করা হয় সেটা আমরা জানি না। হয়তোবা গাছে থেকে 5টা 7টা এনে তখন ওগুলো মনে হয় ছিঁড়ে পানিতে দেয় না, এরকম না। বড়ি পাতা ব্যবহার করার কয়েকটা পদ্ধতি দেখলাম যারা আরবরা ব্যবহার করে থাকে। তারা কি করে, বড়ই গাছের তাজা পাতা শুকিয়ে নেয়, শুকিয়ে এগুলোকে ব্লেন্ডার করে ডিব্বাতে ভরে রাখে। তো যে কোনো মাইয়াত আসবে ওই ডিব্বা থেকে গুঁড়া, যেমন আমরা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ব্যবহার করা হয়, ঠিক এইভাবে এই বড়ই পাতার গুঁড়া 1 বালতি পানির মধ্যে 1 চামচ দিয়ে ওটাকে হালকা গরম করে নেওয়া হয়। তখন পানিটা একটা মানে গ্রিন টির মতো একটা কালার চলে আসে। তাহলে এটা দিয়ে আপনি একবার ভালো পানি দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা, ময়লা পরিষ্কার করা ভালো পানি দিয়ে হবে। তারপরে 2-3 বার এই বড়ি পানির পাতা দিয়ে তাকে গোসল করানো হবে। একেবারে শেষে কারফুর বা কাফুর মিশ্রিত পানি দিয়ে একবার শেষে গোসল করা হবে। এবং গোসলের শেষে পুরুষ এবং মহিলার বিশেষ বিশেষ জায়গাগুলোতে সে কাফুর ঘষে দেবে। এভাবে গোসল দেওয়া হয়। তো আরব দেশে এটা একটা পদ্ধতি দেখলাম। দ্বিতীয় আরেকটা পদ্ধতি দেখলাম, ওই বড়ই পাতার গুঁড়া সেটাকে পানিতে মিক্স করে উপরে এগুলো ভেসে থাকে, পাতাগুলো ভেসে থাকে যেগুলো পাউডার। তো ওটা নিয়ে বিশেষ করে চেহারাতে, হাতে, বিভিন্ন জায়গাগুলোতে বা হাতের নিচে যেখানে ঘামের গন্ধ আসে সাধারণত, ওখানে ভালো করে ঘষে পরিষ্কার করা হয়। যেভাবে বিয়ে শাদীর মধ্যে হলুদ মাখানো হয়, ঠিক দেখলাম বড়ই পাতা দিয়ে ওইভাবে মানে মুছে নিচ্ছে, মানে পরিষ্কার করে নিচ্ছে। তো অত পরিমাণ বড়ি পাতা যদি না পাওয়া যায় তাহলে তুলনামূলক কিছুটা হলেই হবে। সর্বশেষ কথা হচ্ছে, এই ক্ষেত্রে এতগুলো কিতাব পড়ার পরেও আমাদের সমাজে গোসলের ক্ষেত্রে যে নিয়ম নীতি, যেই কিছু আলাদা কিছু পাওয়া যায়, এরকমের কিছুই কিতাবের মধ্যে পাচ্ছি না। হাদিসের কিতাবেও নয়, ফিকহের কিতাবেও নয়। তার মধ্যে একটা হলো, আমাদের সমাজ আমরা দেখেছি যেই জায়গাটাতে গোসল করানো হয় সেই জায়গাতে কাঁটা দিয়ে দেওয়া হয়, সেখানে কাউকে যেতে দেওয়া হয় না। তা আমি খুঁজলাম যে এটা রহস্যটা কি, কারণটা কি, কেউ কিছু বলতে পারে না। এটা হলো আমাদের সমাজের মুরব্বীদের কাছ থেকে ভেসে আসা আমল, যেগুলোর কোনো দলিল নাই, কোনো ভিত্তি নাই। কেন তারা এটা করে এই মুরব্বীও বলতে পারবে না। যে যেখানে গোসল করানো হলো সেখানে কাঁটা দিয়ে ঘেরাও দেওয়া কেন হয়, সেখানে কাউকে যেতে কেন দেওয়া হয় না, এটা আদৌ কোনো দলিল আছে বলে আমার জানা নাই। যদি আপনাদের মুরব্বীদের কাছে কোনো ইতিহাস থেকে থাকে তাহলে এটা আপনারা জানার চেষ্টা করবেন। জেনে নেন কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই যে যেখানে মাইয়াতকে গোসল করানো হয়েছে সেখানে কেউ যেতে পারবে না। এটার কোনো মুসলিম ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। এটা হিন্দুদের থেকে বা অন্য কোথাও থেকে আসতে পারে। এক কথায় আমাদের কাছে আমরা কোরআন হাদিসের কোনো দলিল পাচ্ছি না। এছাড়াও যদি এই মৃত ব্যক্তির গোসল কেন্দ্রিক আরও কিছু আপনাদের সমাজে থেকে থাকে, এগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেগুলো কোরআন হাদিসে নাই ওই এক্সট্রা আমল করার দরকার নেই। যেমন মাইয়াতকে গোসল দেওয়ার সময় যদি এমন কেউ করে থাকে, নখ ফেলে মুখ ছোট করে দেয় বা লজ্জাস্থানের লোম যদি পরিষ্কার করে দেয়, আবার ওগুলো নাকি কাফনের সাথে কবরও দিয়ে দেয়, এরকম যদি কিছু করে থাকে এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ কাজ, এগুলো করা যাবে না। প্রথম কথা হচ্ছে, গোসল করার সময় মাইয়াতের গায়ে যেগুলো আছে, লজ্জাস্থানের লোম বলেন, হাতের নিচের লোম বলেন, নখ, মোচ, এগুলো পরিষ্কার করে দেওয়া এটা আমাদের দায়িত্ব না। যারা গোসল দেবে এটা তাদের দায়িত্ব না, এটা আপনার আমার দায়িত্ব। মরার আগে আপনি নিজেকে প্রস্তুত রাখেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 দিনের বেশি দেরি করতে পারবেন না। আপনার অপ্রয়োজনীয় অপরিষ্কারিত যে জিনিসগুলো আছে সেগুলো প্রত্যেক সপ্তাহে আপনি নিজেই পরিষ্কার করে রাখবেন। মোজগুলো একটু ছেটে রাখবেন। আমরা তো প্রত্যেক সপ্তাহে মোজ কাটি, নখ কাটি, তাই না? কেন? কারণ ওখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় পেলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা যারা গোসল দিয়েছি, গোসল দিতে গিয়ে যা খোঁজা হয় যেগুলো ময়লা জনিত কিছু, সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু থেকে এমন কোনো কিছু নজরে আসে না।
তার মানে অপ্রীতিকর কোনো কিছু, অপরিষ্কারজনিত কোনো কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা দেখতে পাইনি। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে আমার পিতা কুরবান হোক আপনার জন্য, আপনি জীবিত যেমন ছিলেন তাইয়েব, মৃত্যুটা হয়েছে আপনার তাইয়েব উত্তম অবস্থায়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাই এমন, তার জীবনের মধ্যে তিনি শুধু আমাদেরকে শিক্ষাও দেন না, তিনি আমলও করতেন প্র্যাকটিক্যাল, যাতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় এমন অপ্রীতিকর, তার মোষ ছোট বড়ও ছিল না, তার নৌকো বড় ছিল না যে কেটে দিতে হবে, হাতের নিচের লোমও ছিল না যে ফেলে দিতে হবে। তার মানে নিজে থেকে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে প্রতিনিয়ত, যাতে করে আমাদের মৃত্যু যে কোনো সময় আসতে পারে, এই সপ্তাহের মধ্যে মরতে পারি। তাহলে প্রত্যেক সপ্তাহে যদি আমরা নিজেরটা নিজে পরিষ্কার করে নেই, তাহলে যারা গোসল দেবে তারা এই জায়গাগুলো তারা হাত দেওয়ার প্রয়োজন হবে না। আর নাভির নিচের চুল, লজ্জাস্থানের চুল পরিষ্কার করা জায়েজই নেই, কারণ লজ্জাস্থান দেখাই হারাম, খোলাই হারাম, মৃত ব্যক্তি হোক আর জীবিত ব্যক্তি হোক। লজ্জাস্থানের উপরে কাপড় থাকবে, শুধু প্রয়োজনে ওই যে পেটের মধ্যে যে হালকা চাপ দেওয়া হয়, যদি প্রস্রাব পায়খানা কোনো কিছু বের হয়, সে কাপড়ের নিচে দিয়ে হাত দিয়ে পরিষ্কার করবে, কিন্তু তার লজ্জাস্থান খোলা যাবে না। তাহলে যেই জিনিস খোলাই যায় না, ওটা আপনি পরিষ্কার কিভাবে করবেন? এই জন্য এই বাড়াবাড়িতে যাবেন না, সেটা পুরুষ হোক আর মহিলা হোক, এটা জায়েজই নেই লজ্জাস্থান খোলা। আর এমনি চাইলে মুখ যদি বড় হয়ে থাকে, আপনার খারাপ লাগলে আপনি ছেলে বাড়ির যারা আছে তারা কেটে দেবে, সেটা জীবদ্দশায় কেটে দেওয়া উচিত। মরে গেলে চাইলে আপনি করতে পারেন, কিন্তু এটা বাধ্যতামূলক না, কারণ তার আমল বন্ধ হয়ে গেছে, এখন তার কর্ম সে নিয়ে চলে গেছে, আপনার আমার পুরো দায়িত্ব বর্তায় নেই। তো এগুলো থাকতো আজকে মানে মৃত ব্যক্তির গোসল সংক্রান্ত কথা। তো আমি আর ওদিকে লম্বা করতেছি না। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছে সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যত রকমের দোয়া রয়েছে, তার মধ্যে সব থেকে বেশি তিনি যেই দোয়াগুলো করতেন তার একটা হলো আল্লাহর কাছে নিরাপত্তা কামনা করা।